সকালটা ছিল অস্বাভাবিক রকমের নিঃশব্দ, যেন কেউ নিঃশব্দেই অপেক্ষা করছিল ইতিহাস লেখা হবে আজ। কর্ণফুলী নদীর ওপর ধোঁয়াটে কুয়াশা, তার বুক চিরে কুয়াশার মতোই আস্তে ধীরে এগিয়ে আসছে কিছু গাঢ় ছায়া, কিছু মানুষের ছায়া। ঠিক সকাল 11টা চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু হলো এক অনাড়ম্বর কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কর্ণফুলীর ওপর বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল সহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন। কিন্তু যেটি চোখে পড়ল না তাই যেন হয়ে উঠল সবার আলোচনার কেন্দ্রবিন্দু। উন্মোচিত ফলকে নেই তার নাম। এই না থাকা যেন উপস্থিতির চেয়েও বড় হয়ে উঠল। অতীতে আমরা দেখে এসেছি, যে হাত উদ্বোধন করে তার নামই পাথরে খোদাই হয়ে থাকে, কিন্তু আজকের ফলক ছিল ব্যতিক্রম। কোথাও লেখা নেই উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো নাম, কোনো পদবি, কোনো গৌরবের ঘোষণা নেই। বাংলাদেশের রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ সুবক্তগিন জানালেন, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্পষ্ট নির্দেশনা পেয়েছিলাম এই ফলকে কোনো ব্যক্তির নাম থাকবে না। আমরা সেই নির্দেশনাই পালন করেছি। এই এক সিদ্ধান্তেই যেন বদলে গেল রাজনৈতিক সংস্কৃতির এক চিরাচরিত রীতি। প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু আবেগের লিলুয়া বাতাস। তিনি বললেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সেতু কেবল একটি অবকাঠামো নয়, এটি চট্টগ্রামের মানুষের আশা প্রত্যাশা, এটি চট্টগ্রামের প্রাণ। তিনি বললেন না আমি করেছি, বললেন আমরা করেছি। এটাই ইউনূসের রাজনৈতিক দর্শনের পরিপূর্ণ প্রতিফলন। ক্ষমতা নয় দায়িত্ব, স্বীকৃতি নয় সেবাই মুখ্য। চট্টগ্রামের বোয়ালখালীর এক প্রবীণ বাসিন্দা আব্দুল করিম বলছিলেন, জন্মের পর থেকে শুনে আসছি সেতু হবে, সেতু হবে। আজ সত্যি হলো, কিন্তু এমনভাবে হবে ভাবিনি। এই লোকটা যেন রাজনীতিকদের মতো নয়, তিনি আসলেই আমাদের কথা ভাবেন। যেখানে অন্যান্য রাজনীতিকরা নিজেদের নাম লিখে রাখেন চিরস্থায়ীভাবে, সেখানে ইউনূস এক নতুন ঘরানার জন্ম দিলেন। নাম নয়, ইতিহাসে কাজ থাকবে। বিশ্লেষকেরা বলছেন, ডক্টর ইউনূসের এই পদক্ষেপ শুধু একটি প্রকল্পের উদ্বোধন নয়, এটি ক্ষমতার প্রতি এক মৌলিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দায়বদ্ধতা, স্বচ্ছতা ও নিঃস্বার্থতা, এই বার্তাই তিনি দিয়ে গেলেন কালুরঘাট সেতুর উদ্বোধনের মাধ্যমে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়। এক নেটিজেন লিখেছেন, এটাই বাংলাদেশ চায়, নেতা নয় সেবক, নাম নয় কাজ। এই প্রেক্ষাপটে অনেকেই ফিরে তাকাচ্ছেন সদ্য পতিত সরকার প্রধান শেখ হাসিনার শাসনামলের দিকে, যেখানে প্রতিটি প্রকল্পে, প্রতিটি ফলকে তার নাম এবং তার পিতার নাম থাকাটাই ছিল রীতি। কেউ কেউ বলছেন, হাসিনা যেন হীরক রাজার দেশে সিনেমার বাস্তব প্রতিফলন। নিজের কৃতিত্ব, নিজের গৌরব ছাড়া যেন কিছুই সহ্য করতেন না। সামাজিক মাধ্যমে তুলনা টানা হচ্ছে, একদিকে প্রফেসর ইউনূস, যিনি নিজের নাম মুছে দিয়ে মানুষের কল্যাণকে সামনে এনেছেন, আর অন্যদিকে শেখ হাসিনা, যিনি ইতিহাসকে নিজের নামে বন্দী রাখতে চেয়েছিলেন। নেটিজেনদের অনেকে বলছেন, হাসিনা যেন কিম জং উনের ছায়া, আর ইউনূস আমাদের নেলসন ম্যান্ডেলা। একটি পক্ষ বলছে, শেখ হাসিনা তার রাজনৈতিক পরিচয় পেয়েছিলেন পরিবারের সূত্রে, কিন্তু প্রফেসর ইউনূস উঠে এসেছেন মাঠ পর্যায়ের কাজ করে, গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব ঘটিয়ে। ইউনূসের নেতৃত্ব এই কারণে ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং দর্শন ভিত্তিক। তিনি দেখিয়ে দিলেন, রাজনীতি মানেই আত্মপ্রচার নয়, বরং আত্মত্যাগও হতে পারে। এই বার্তাটি বাংলাদেশের রাজনীতিতে নতুন আলো ফেলছে। জনগণ আসলে কেমন নেতা চায়? তারা কি চায় নাম খোদাই করে রাখা একজনকে, নাকি চায় এমন কাউকে যার কাছ থেকেই অনুপ্রেরণা আসে? সন্ধ্যা নামছিল চট্টগ্রামে। কর্ণফুলীর জলে তখন ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছিল সেতুর কাঠামো, যা এখনও কেবল নকশা, কিন্তু যা হয়ে উঠবে বাস্তব। ঠিক তখনই ইউনূসের গাড়ি ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে আলো নিভে যাচ্ছিল, কিন্তু সেতুর পাশে সেই ফলক, যার উপরে কোনো নাম নেই, তা যেন জ্বলজ্বল করে বলছিল, এখানে কিছু একটা বদলাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন একটি অঘোষিত রাজনৈতিক বার্তা হিসেবে। একজন উচ্চপদস্থ আমলা নাম না প্রকাশ করার শর্তে বললেন, এটা নিছক এক সেতুর ভিত্তিপ্রস্তর নয়, এটা ক্ষমতার আড়ালে নেতৃত্ব গড়ার সূচনা। হয়তো এই নীরবতা একসময় ভয়ঙ্কর সাড়া তুলবে।
সেতুর কাঠামো এখনো জলের নিচে, কিন্তু ইতিহাসের কাঠামো তৈরি হয়ে গেছে। নামহীন সেই ফলক হয়তো হয়ে উঠবে এক নতুন ধারার প্রতীক, যেখানে ক্ষমতা আসবে নীরবে আর নেতৃত্ব লিখবে সাধারণ মানুষের হৃদয়ে। আর এই শহরে, এই নদীতে, এই সেতুর প্রান্তে হয়তো তৈরি হয়ে যাচ্ছে এক নতুন গল্প, যার শেষ এখনো লেখা হয়নি। প্রফেসরের পেছনে একটা লক্ষ কোটি সাধারণ মানুষ, সবার বিশ্বাস এই মানুষটা বদলে দিবেন আগামীর সময়, গড়বেন নতুন বাংলাদেশ।